তুলসী পাতা ভগবান শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করলে কি হয়? বন্ধুরা, আমরা হিন্দুরা প্রায়ই তুলসী গাছ লাগিয়ে থাকি এবং তুলসীকে অনেকে আমরা ভগবান হিসাবেও পূজিত করে থাকি। এই তুলসী পাতা পুজো অর্চনাতেও লেগে থাকে। আজকের ভিডিওতে ভগবান শ্রীহরি বিষ্ণু এবং তার দুই পার্ষদ পূর্ণশীল এবং সুশীল এদের কথোপকথনের মাধ্যমে একটি সুন্দর কাহিনী আমরা জানতে চলেছি, যার মাধ্যমে আমরা জানব তুলসী পাতা ভগবান শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করলে কি হয়। বন্ধুরা, যদি আপনি অন্তত একবার হলেও ভগবান শ্রীকৃষ্ণের চরণে তুলসী পাতা অর্পণ করে থাকেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। একবার শ্রীহরি বিষ্ণুর দুই পার্ষদ পূর্ণশীল এবং সুশীল ভগবান শ্রীহরি বিষ্ণুকে জিজ্ঞাসা করলেন, আমরা আপনার অনেক ভক্তকে দিব্য বিহারে বসিয়ে বৈকুণ্ঠে নিয়ে এসেছি। আপনার অনেক ভক্তরা প্রতিদিন আপনার সেবা করে এবং সমস্ত প্রকার ভোগ তারা আপনার জন্য অর্পণ করে। এই কারণে তারা সকলেই মৃত্যুর পরে বৈকুণ্ঠ লোক প্রাপ্ত করে। কিন্তু হে প্রভু, আমাদের মনে একটি প্রশ্ন আছে। তখন ভগবান শ্রীকৃষ্ণ হাসতে হাসতে বললেন, তোমাদের মনে কি প্রশ্ন আছে আমাকে বলো। তোমাদের সকল প্রশ্নের সমাধান করা আমার কর্তব্য। তখন পার্শ্বদরা বলতে লাগলো, হে প্রভু, আজ আমরা দিব্য বিমানে চড়ে এই বৈকুণ্ঠ লোকে নিয়ে এসেছি একজন ব্রাহ্মণকে, কিন্তু সেই ব্রাহ্মণ তো আপনার কখনো বিধিপূর্বক সেবা করেনি, আপনার কখনো একাদশী ব্রত পালন করেনি। তাহলে ওই ব্রাহ্মণ এমন কোন পুণ্য করেছেন যার কারণে আপনি ওই ব্রাহ্মণকে বৈকুণ্ঠ লোকে জায়গা দিলেন? এমন কোন কার্য করেছেন যার জন্য সে বৈকুণ্ঠ লোক প্রাপ্ত করল? হে প্রভু, আমরা সেই ব্রাহ্মণের সেই মহান পুণ্য সম্বন্ধে জানতে চাই। তখন শ্রীকৃষ্ণ বললেন, হে আমার প্রিয় পার্শ্বদরা, তোমরা সঠিক প্রশ্নই করেছ। সেই ব্রাহ্মণ নিশ্চিত রূপে বৈকুণ্ঠ লোক প্রাপ্ত করারই ছিল। এরই কারণে আমি তোমাদেরকে বৈকুণ্ঠ লোকে আনার জন্য আজ্ঞা দিয়েছিলাম। তোমাদের উত্তর দেওয়ার জন্য আমি তোমাদের ওই ব্রাহ্মণের কিছু কথা শোনাতে চাই। এই কথার মাধ্যমে তোমরা তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তাই তোমরা এই কথা ধ্যানপূর্বক শোনো। যে ব্যক্তি এই কথা মনোযোগ সহকারে শুনে তার সমস্ত পাপ নাশ হয় এবং সে মৃত্যুর পর বৈকুণ্ঠ লোক প্রাপ্তি করে। পার্শ্বদরা বললেন, হে প্রভু, আমরা অত্যন্ত ভাগ্যশালী যে আপনার মুখ থেকে আমরা এই পবিত্র কথা শ্রবণ করার জন্য আপনার কৃপা লাভ করেছি। আপনি কৃপা করে আমাদের এই পবিত্র কথা শুনান। আমরা একাগ্র চিত্তে এই পবিত্র কথা শ্রবণ করব। তখন ভগবান শ্রীহরি বিষ্ণু বললেন, প্রাচীনকালে কাশীপুর নগরে চক্রবর্তী রাজা চোল নামে এক সম্রাট বাস করতেন। উনার অধীনে যে সমস্ত দেশ ছিল সেগুলি সকলে চোল নামে বিখ্যাত ছিল। মহারাজ চোল সেই ভূমণ্ডলে রাজত্ব করতে লাগলেন। তার অধীনে সমস্ত প্রজারাই সুখপূর্বক বাস করছিল। মহারাজ চোল অনেক যজ্ঞ সম্পন্ন করেছিলেন, যার কোনো বর্ণনা হয় না। তিনি তাম্রপল্লী নদীর পাশে অনেক আশ্রম এবং কুটির নির্মাণ করেছিলেন। ঋষি মুনিদের জন্য যজ্ঞ এবং অন্যান্য ধার্মিকদের জন্য ধর্মকথা আলোচনার জন্য স্থান বানিয়ে দিয়েছিলেন। এরপর মহারাজ চোল অনন্ত শয়ন নামে একটি নগরে গেলেন। সেখানে ভগবান শ্রীহরি বিষ্ণুর একটি অত্যন্ত সুন্দর
মন্দির ছিল। সেই মন্দিরে ভগবান শ্রীবিষ্ণুর অত্যন্ত সুন্দর একটি মূর্তি ছিল। মহারাজা চোল শ্রীবিষ্ণুর অত্যন্ত সেবা করলেন। তিনি রত্ন দ্বারা খচিত সামগ্রী সেই মন্দিরে দান করলেন। এছাড়া তিনি অনেক প্রকার সুগন্ধি ফুল দিয়ে ভগবানের পূজা অর্চনা করলেন। এরপর তিনি ভগবান শ্রীবিষ্ণুর মূর্তিতে ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন এবং সেখানে ধ্যানে বসে ধ্যান করতে লাগলেন। কিছুক্ষণ পর সেই মন্দিরে একজন ব্রাহ্মণ এসেছিলেন, যে ওই নগরেরই বাসিন্দা ছিল। উনার হাতে পূজার সামগ্রী এবং একটি তুলসীর ডাল ছিল। উনার নাম ছিল বিষ্ণুদাস। সেই ব্রাহ্মণ মন্দির দর্শন করে তার সামনে পৌঁছালো এবং সে ভগবান শ্রীবিষ্ণুর পদতলে তুলসী ডাল এবং তুলসী মঞ্জুরি রাখল। মহারাজ চোল প্রথমে যে সোনা মণি মাণিক্য দিয়ে ভগবানের পায়ে অর্পণ করছিল, তা তুলসী ডাল এবং তুলসী মঞ্জুরিতে ঢেকে গেল। এমনটা দেখে মহারাজ চোল অত্যন্ত রাগান্বিত হয়ে গেলেন এবং বলতে লাগলেন, আরে ব্রাহ্মণ, আমি কিছুক্ষণ আগে ভগবান বিষ্ণুর পুজো করেছি, আর তুই এই মূর্তির মধ্যে গাছের পাতা রেখে তা নষ্ট করে দিচ্ছিস। আমার তো তোকে দেখে মূর্খ মনে হচ্ছে। সোনা মণি মাণিক্য আভায় ভগবানকে কত সুন্দর দেখাচ্ছিল, আর তুই এই পাতাগুলো তার উপরে দিয়ে এর শোভা নষ্ট করেছিস। তুই ব্রাহ্মণ হয়েও এতটাও জানিস না যে ভগবান শ্রীবিষ্ণু পুজো কিভাবে করতে হয়। তখন সেই ব্রাহ্মণ বলতে লাগলেন, মহারাজ, আপনি ওইগুলো সম্বন্ধে কিছুই জানেন না। আপনার মনে হয় ধন সম্পত্তির প্রতি অত্যন্ত অহংকার হয়ে গেছে, এরই কারণে তুলসী পাতাকে সামান্য গাছের পাতা বলছেন। তখন মহারাজ বললেন, হে ব্রাহ্মণ, তুই কিসের ভিত্তিতে এত বড় বড় কথা বলছিস? মনে হয় তোর নিজের ভক্তির উপর অনেক অহংকার হয়ে গেছে। যদি ভগবান তোর ভক্তিতে প্রসন্ন হতেন তাহলে তুই তো এত দরিদ্রই থাকতিস না। মনে হয় তুমি ভগবানকে প্রসন্ন করার জন্য কখনো যজ্ঞ অথবা দান ধ্যান কর্ম করনি, এরই কারণে তুমি এত দরিদ্র হয়ে গেছ। ভগবান বিষ্ণুর কৃপাতেই আমি কাশীপুরের সম্রাট হয়েছি, এরই কারণে আমার কাছে এত ঐশ্বর্য রয়েছে। যদি তোমার ভক্তির উপর এতই বিশ্বাস থাকে তাহলে আজকের এই ফসলা হয়ে যাক। এই বলে মহারাজ বলতে লাগলেন, হে উপস্থিত সকল ভক্তগণ, সবাই কান খুলে শুনে নিন। আজ এই মন্দিরে আমার এবং এই দরিদ্র ব্রাহ্মণের মধ্যে কে সর্বপ্রথম ভগবান বিষ্ণুর দেখা পায় সেটাই এখন দেখার বিষয়। এরপর মহারাজ আরও বললেন যে সর্বপ্রথম ভগবান বিষ্ণুর দর্শন পাবে তাকেই সর্বশ্রেষ্ঠ ভক্ত বলে ঘোষণা করা হবে। এতে সমস্ত লোকেরা জেনে যাবে যে কার মধ্যে কতটা ভক্তি আছে। এরপর ওই ব্রাহ্মণ মহারাজ চলের প্রস্তাব মেনে নিল এবং সে বাড়ি ফিরে চলে গেলেন এবং মহারাজ চোল ও তার রাজ্যে ফেরত গেলেন। এরপর মহারাজা চোল মহর্ষি উদ্গমকে ডেকে আনেন এবং বড় যজ্ঞের নির্মাণ করলেন। এরপর সমস্ত ঋষিগণ ও ঋষি উদ্গমও সেই যজ্ঞের স্থানে আসলেন। তারা সকলে মিলে বৈষ্ণব যজ্ঞের আরম্ভ করলেন। মহারাজ অনেক ধন সম্পত্তি এবং অর্থের খরচ করলেন, অনেক ভক্তদের ভোজন করালেন এবং অনেক দান ধর্ম করলেন। এদিকে সেই দরিদ্র ব্রাহ্মণ বিষ্ণু দাসও নিজের ঘরে ফিরে এলেন এবং ঘরে ঢুকেই ভগবান বিষ্ণুর পূজা করতে লাগলেন। তার ঘরের সামনে অনেক তুলসী গাছ লাগানো ছিল। সে সেই তুলসী গাছগুলোকে প্রতিদিন সেবা করতেন। রোজ সকালে ঘুম থেকে উঠে স্নানাদি সম্পন্ন করে তুলসী গাছে জল দিতেন এবং বিভিন্নভাবে
তুলসী গাছের সেবা করতেন। প্রতি বৃহস্পতিবার সে গাভীর কাঁচা দুধ তুলসী গাছে অর্পণ করতেন। উঠতে বসতে হাঁটতে চলতে তিনি ভগবান বিষ্ণুর নাম স্মরণ করতে লাগলেন। সেই ব্রাহ্মণ তার দুয়ারে আসা সমস্ত প্রাণীর মধ্যেই ভগবান বিষ্ণুকে দেখতে পেতে লাগলেন। এইভাবে মহারাজ চোল নিজের বাড়িতে যজ্ঞের অনুষ্ঠান করতে লাগলেন এবং সেই দরিদ্র ব্রাহ্মণ তুলসী গাছে জল অর্পণ ও বিভিন্নভাবে সেবা এবং ভগবান বিষ্ণুর নাম জপ করতে লাগলেন। এইভাবে কিছুদিন কেটে যাওয়ার পর একদিন নিজের প্রতিদিনের কাজকর্ম সেরে ভোজন নির্মাণ করলেন এবং তুলসীতে জল অর্পণ করার জন্য তিনি বাইরে চলে গেলেন। এবং তিনি যখন বাড়ি ফিরে গেলেন তখন তিনি দেখতে পেলেন তার ভোজনকে চুরি করে নিয়েছে। বিষ্ণুদাস দেখলেন তার ঘরের মধ্যে ভোজন নেই, যেটা তিনি কিছুক্ষণ আগে ভোজন নির্মাণ করেছিলেন। কিন্তু তারপর সে আর দ্বিতীয়বার ভোজন নির্মাণ সেই দিন করলেন না, কারণ সন্ধ্যাকালীন পুজো করার জন্য তার সময় হয়ে যাচ্ছিল। এর ফলে সে সেদিন ক্ষুধার্ত রয়ে গেলেন। দ্বিতীয় দিন তিনি আবার ভোজন নির্মাণ করলেন এবং তাতে তুলসী পাতা রেখে তুলসী গাছে জল দেওয়ার জন্য বাইরে চলে গেলেন। এই দিনও কেউ তার ভোজন চুরি করে নিয়েছিল। বিষ্ণুদাস যখন ঘরে আসছিলেন তখন তিনি দেখলেন তার নির্মাণ করা ভোজন আর সেখানে নেই। তো বন্ধুরা, এইভাবে 7 দিন পর্যন্ত তার ভোজন চুরি হয়ে যাচ্ছিল। এই ঘটনায় বিষ্ণুদাস অত্যন্ত বিস্মিত হলেন এবং ভাবতে লাগলেন যে কে রোজ তার ভোজন চুরি করে নিয়ে যাচ্ছে। আমি ক্ষেত্র সন্ন্যাস নিয়ে এই বনে নিবাস করছি, এখন আমি এই গৃহ ত্যাগ করতে পারবো না। এখন এইভাবে প্রতিদিন ক্ষুধার্ত থেকে আমি কিভাবে বা কতদিন থাকতে পারবো, কিভাবে আমি জীবন কাটাবো, এইসব তিনি ভাবতে লাগলেন। যদি এই প্রকারে চলতে থাকে তাহলে তো আমার মৃত্যু হয়ে যাবে। এবং তিনি ভাবলেন আজকে আমি স্বয়ং নিজে আমার বানানো ভোজন রক্ষা করব। আমি দেখতে চাই কে এসে আমার ভোজন চুরি করে নিয়ে যাচ্ছে। এরপর সেই ব্রাহ্মণ প্রতিদিনের মতো সেদিনও ভোজন নির্মাণ করলেন এবং একটু দূরে দাঁড়িয়ে লুকিয়ে দেখতে থাকলো কে এসে আমার ভোজন চুরি করে নিয়ে যায়। এরই মধ্যে একজন জীর্ণ শীর্ণ চণ্ডাল সেখানে এসে উপস্থিত হলো এবং ব্রাহ্মণের দ্বারা নির্মিত সেই ভোজন চুরি করতে লাগলো। তাকে দেখে ব্রাহ্মণ বিষ্ণুদাসের তার উপর দয়া জন্মালো। সেই চণ্ডালের শরীর ছিল অত্যন্ত জীর্ণ শীর্ণ, শরীরের চামড়ার আর হাড় বলে কিছুই ছিল না। যখনই সেই চণ্ডাল ভোজন চুরি করে নিয়ে যেতে লাগলো তখন দূর থেকে বিষ্ণুদাস তাকে বলল, ভাই একটু দাঁড়াও, কেন তুমি রোজ রুক্ষ সূক্ষ্ম খাবার খাও, এই ক্ষীরটাও নিয়ে যাও। ব্রাহ্মণের কথা শুনে চণ্ডাল অনেক জোরে দৌড়াতে থাকলো। কিছু দূর গিয়ে সে অজ্ঞান হয়ে পড়ে যেতে সেখানে পড়ে গেল। তাকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে বিষ্ণুদাস তার সামনে গেল এবং তার মুখে জল দিল। এরপর যখন সেই চণ্ডাল উঠে বসল তখন বিষ্ণুদাস তাকে জিজ্ঞাসা করলেন, হে ভাই, তুমি কোথা থেকে এসেছো? তোমাকে তো আগে আমি দেখিনি, তোমাকে দেখে তো অত্যন্ত দরিদ্র দেখাচ্ছে। যদি তোমার ভোজনের দরকার ছিল তাহলে আমাকে একবার বলতে পারতে, আমি আমার সমস্ত ভোজন তোমাকে দিয়ে দিতাম। ব্রাহ্মণের কথা শুনে সেই চণ্ডাল হাসতে লাগলেন এবং সে তার রূপ ধারণ করলেন। সেই চণ্ডাল আর কেউ নন, তিনি ছিলেন স্বয়ং ভগবান শ্রীহরি বিষ্ণু। নিজের প্রভুকে নিজের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে বিষ্ণুদাস অত্যন্ত অবাক হয়ে গেলেন এবং সে বারবার ভগবানকে প্রণাম করতে লাগলেন। ভগবান তখন ব্রাহ্মণকে বললেন,
হে বিষ্ণুদাস, আমি তোমার ভক্তিতে অত্যন্ত প্রসন্ন হয়েছি। তুমি প্রতিদিন তুলসীতে জল অর্পণ করেছ, সেবা করেছ এবং তোমার দুয়ারে আসা সকল ভক্তকে ভোজন করিয়েছ। এখন তুমি আমার এই দিব্য বিমানে চড়ে বৈকুণ্ঠ লোকে গমন করো এবং সেখানে আমার সঙ্গে নিবাস করো। এমনটা বলে ভগবান অদৃশ্য হয়ে গেলেন, অর্থাৎ ভগবান শ্রীহরি বিষ্ণু সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন। এদিকে সেই সময় মহারাজ চোল একটি দিব্য রথে চড়ে বৈকুণ্ঠ লোকে যাচ্ছেন। ব্রাহ্মণ এটা দেখে অত্যন্ত রাগান্বিত হয়ে গেলেন এবং তিনি ঋষি উদ্গমকে বললেন, হে মহর্ষি, আমি সেই ব্রাহ্মণের সঙ্গে শর্ত লাগিয়েছিলাম যে কে সবার প্রথম ভগবান শ্রীহরি বিষ্ণুকে দেখতে পাবেন। আমি এত বড় বড় যজ্ঞ করলাম, দান ধর্ম করলাম, কিন্তু সেই ব্রাহ্মণ কিছু না করেও দিব্য বিমানে চড়ে বৈকুণ্ঠ লোকে যাচ্ছেন। আমি এমন কোন কর্ম করিনি যাতে ভগবান বিষ্ণু আমার উপর প্রসন্ন হননি? আমি তো বিধিপূর্বক ভগবানের সেবা করেছি, যজ্ঞ করেছি, সমস্ত ব্রাহ্মণদের দান ধর্ম করেছি, কিন্তু এখনও তো ভগবান আমার উপর প্রসন্ন হলেন না। এর ফলে আমার এখন মনে হচ্ছে যে ভগবান শুধুমাত্র দান ধর্মেতে প্রসন্ন হন না, সেই ব্রাহ্মণ হয়তো আমার থেকে বড় কোনো কর্ম করেছে, যাতে করে সে প্রভুর দর্শনের অধিকারী হয়েছেন। এমনটা বলে মহারাজ নিজে নিস্তব্ধ হয়ে গেলেন এবং তিনি নিজের প্রাণ ত্যাগ করার জন্য মনস্থির করলেন। তিনি তার সিংহাসন ত্যাগ করলেন এবং তার কোনো সন্তান ছিল না। তিনি আজীবন ব্রহ্মচর্য ব্রত পালন করেছিলেন। এরই কারণে তিনি তার ভক্তিপুত্রকে সিংহাসনে বসিয়ে দিলেন এবং তারপর তিনি যজ্ঞের অগ্নিতে ঝাঁপ দিতে উদ্যত হলেন। এমন সময় দেবর্ষি নারদ সেখানে নারায়ণ নারায়ণ বলে উপস্থিত হলেন এবং তিনি মহারাজকে আটকে দিলেন। মহারাজ চোল নারদ মুনিকে বললেন, হে মুনিবর, আজকে আপনি আমাকে আটকাবেন না। আমার জন্ম বিফল হয়েছে, আমার সমস্ত যজ্ঞ পুজো ভক্তি বিফলে গিয়েছে। আমি সারা জীবন ভগবান শ্রীহরি বিষ্ণুর পুজো করলাম, যজ্ঞ দান ধর্ম আমি অনেক প্রকার কর্ম করলাম, কিন্তু ভগবান শ্রী বিষ্ণু ওই ব্রাহ্মণের উপর সন্তুষ্ট হলেন। আমার নিজের উপর ধিক্কার দেওয়া উচিত, আমি আমার প্রভুকে সন্তুষ্ট করতে পারিনি। এই বলে মহারাজ নিস্তব্ধ হলেন। কিছুক্ষণ পর দেবর্ষি নারদ বললেন, হে মহারাজ, আপনার দ্বারা ভগবান বিষ্ণু অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন। আপনি এখনও ভগবানের দর্শন পাওয়ার মতো কোনো কর্ম করেননি। তখন মহারাজ বললেন, হে মুনিবর, আপনি আমায় বলুন এমন কোন কর্ম আছে যেটা করলে ভগবান বিষ্ণু আমার উপর প্রসন্ন হবেন এবং আমাকে দর্শন দেবেন। হে মুনিবর, আমার পূজায় এমন কোন জিনিসের অভাব ছিল যে ভগবান দর্শন দিলেন না আমায়? মহারাজ বললেন, আমি নানা প্রকার স্বর্ণ মণি মাণিক্য এবং বস্ত্র দ্বারা ভগবানের মূর্তি অলঙ্কৃত করেছিলাম, কিন্তু কি এমন অভাব ছিল যার কারণে ভগবান আমাকে দর্শন দেননি? তখন নারদ মুনি বললেন, হে মহারাজ, আপনি ভগবান বিষ্ণুকে প্রাপ্ত করার জন্য সমস্ত কর্মই করেছেন, কিন্তু একটি মাত্র জিনিস ভগবানের পুজোয় আপনি অর্পণ করেননি। এরই কারণে ভগবান বিষ্ণু আপনার দর্শন দিচ্ছেন না। আপনি ভগবানকে তুলসী অর্পণ করেননি, আর সেই ব্রাহ্মণ যখন তুলসী অর্পণ করেছিলেন, আপনি তুলসী পাতাকে সাধারণ পাতা বলে অপমান করেছিলেন। ভগবান শ্রী বিষ্ণু তুলসী পাতা ছাড়া সন্তুষ্টই হন না। আপনার দ্বারা কৃত সমস্ত যজ্ঞ দান ধর্ম স্বর্ণ বস্ত্র ইত্যাদি দ্বারা ভগবান কখনোই ততটা সন্তুষ্ট হবেন না। ওনাকে
তুলসী পাতা অর্পণ করলে যতটা সন্তুষ্ট হন। যদি আপনি ভগবান শ্রীবিষ্ণুর দর্শন পেতে চান, ওনাকে সন্তুষ্ট করতে চান, তাহলে ওনাকে তুলসী পাতা অর্পণ করুন। সেই ব্রাহ্মণ প্রতিদিন তুলসী গাছের সেবা করেছে, প্রতিদিন ভগবান শ্রীবিষ্ণুকে তুলসী পাতা অর্পণ করেছে, তার ভোগে তুলসী পাতা দিয়েছেন। এরই কারণে সেই ব্রাহ্মণ ভগবান শ্রীবিষ্ণুর সাক্ষাৎ দর্শন পেয়েছে। হে রাজন, আপনিও তুলসী গাছ লাগান, তুলসী গাছের সেবা পরিচর্যা করুন এবং অবশ্যই ভোগে তুলসী পাতা ভগবানকে অর্পণ করুন। দেবর্ষি নারদের বচন শুনে মহারাজ নিজের প্রতি কষ্টাঘাত লাগালেন এবং নিজের ভুল বুঝতে পারলেন। এরপর তিনি তার আশেপাশের তুলসী গাছ রোপণ করলেন এবং তার সেবা পরিচর্যা করতে লাগলেন। ভগবানের ভোগে তুলসী পাতা অর্পণ করতে লাগলেন, যার ফলে তার সমস্ত দোষ সমাপ্ত হলো এবং একদিন ভগবান শ্রীহরি বিষ্ণু মহারাজ জলকে দর্শন দিলেন। নিত্যকাল পর্যন্ত তিনি বিষ্ণুলোকে নিবাস করতে লাগলেন। এইভাবে ভগবান শ্রী বিষ্ণু তার পার্শ্বদের বললেন, তুলসী আমার খুব প্রিয়, তুলসী দ্বারা ভোগ অর্পণ করলে আমি অত্যন্ত প্রসন্ন হই। এরপর দুই পার্ষদ পূর্ণশীল এবং সুশীল বারবার ভগবান শ্রী বিষ্ণুকে প্রণাম করতে লাগলেন।